ইনস্টিটিউশনাল বড় ট্রেডার যখন অনেক অর্ডার রান করে তখন ওরা একই জায়গাতে অর্ডার রান করে না, আস্তে আস্তে অর্ডার রান করে। সো এখান থেকে যদি ও হালকা পাতলা অর্ডার রান করে, হালকা পাতলা উপরে যাবে, এখানে একটা অর্ডার ব্লক হবে, আবার এখানে আসলে বেশিরভাগ মানুষ ভাববে যে সেলিংয়ের অর্ডার তো রান হয়ে গেছে, বাট আবার ওরা এখান থেকে অর্ডার লাগাবে। তার মানে ও যদি $1 বিলিয়ন এক্সিকিউট করার ট্রাই করে, সো ও সবার আগে এই টাইপের সিচুয়েশন করে এইখানে ধরেন আপনার 200 মিলিয়ন করবে, আবার নিচে আসবে, আবার ধরেন এইখানে 200 মিলিয়ন করবে, আবার ধরেন নিচে আসবে, ডাইনামিক বানায় আবার এখানে 200 মিলিয়ন লাগাবে, দেন মার্কেট প্রাইস আস্তে আস্তে উপরে নিয়ে পরও এখান থেকে শর্ট সেল করে প্রফিট বুক করে বের হয়ে যাবে। দ্যাট ইজ এ ফান্ডামেন্টাল। ওরা এইভাবেই টাকা লাগায়, বিকজ এক জায়গাতে যদি অনেক বড় বড় ক্যাপিটাল ইনভেস্ট হয়ে যায় বা ট্রেড রান হয়ে যায়, তখন অনেক বড় ক্যান্ডেল হয়ে যায়। সো যখন মার্কেটের ভিতরে অনেক বড় ক্যান্ডেল হয়ে যায়, ও নিজেই প্রাইস নিচের থেকে উপরের দিকে নিয়ে গেছে, তাহলে ও প্রফিটটা কই বুক করবে? এই জন্য ও মার্কেটের স্ট্রাকচার বানায় ট্রেড রান করায়, রান করায়, ধরেন করবে বাই, বাট ও এখান থেকে দেখাবে সেলিং স্ট্রাকচার, সেলাররা সেল করবে, ও আবার বাই করবে, আবার এখান থেকে সেলিং স্ট্রাকচার দেখাবে, সবাই সেল করবে, ও আবার বাই করবে, বিকজ ও এক জায়গাতে অনেক বড় ট্রেড রান করতে পারে না।